2025 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে বাংলা বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইলে আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর রয়েছে। সো প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন 1.1-এর দাগে মেজো আর ছোটোর জন্য 12 মাসে যে চাল রান্না হয়, উত্তর হবে পদ্মজালি। এরপর 1.2-এর দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। এরপর 1.3-এর দাগের প্রশ্ন যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ, উত্তর হবে লোকের অভাব। 1.4-এর প্রশ্ন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থটির নাম, উত্তর হবে অব্যক্ত। নেক্সট 1.5-এর প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে, উত্তরটি হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। এরপর 1.6-এর দাগের প্রশ্ন এ জগৎ, উত্তর হবে স্বপ্ন নয়। 1.7-এর দাগের প্রশ্ন দেহ চায়, উত্তর হবে সবুজ বাগান। 1.8-এর প্রশ্ন সে নামলো, উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে। নেক্সট 1.9-এর দাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো। নেক্সট 1.10-এর দাগের প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস, উত্তর হবে হাসির নাটকের। এরপর 1.11-এর দাগের প্রশ্ন শাহজাহান নাটকটির রচয়িতা, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 1.12-এর দাগের প্রশ্ন কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো, উত্তর হবে আ, অর্থাৎ ঘর দাগের উত্তর। এরপর 1.13-এর দাগের প্রশ্ন ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, উত্তর হবে শূন্য উদ্যান। এরপর 1.13-র অথবা দিয়ে প্রশ্ন বলি কান্ধারী গুরু নানককে বলেছিলেন, উত্তর হবে কাফে। 1.14-এর দাগের প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা, উত্তর হবে রজনীকান্ত সেন। 1.15-এর দাগের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের, উত্তর হবে শরীরে প্রতিক্রিয়া হয়। এরপর 1.16-এর দাগের প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব, উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.17-এর দাগের প্রশ্ন ল ধ্বনিটি হলো, উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। 1.18-এর দাগের প্রশ্ন ভিড় সরে তাকে পথ দিল, উত্তর হবে বুড়িকে। এরপর 2-এর দাগের প্রশ্ন অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 12টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। 2.1-এর প্রশ্ন তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে। 2.2-এর দাগের প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। 2.3-এর দাগের প্রশ্ন সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল। 2.4-এর দাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে। 2.5-এর দাগের প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে। এরপর 2.6-এর দাগের প্রশ্ন এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে। নেক্সট 2.7-এর প্রশ্ন বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। 2.7-এর অথবা দিয়ে প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। এরপর 2.8-এর দাগের প্রশ্ন নানা রঙের দিন এর চরিত্রলিপি বয়সসহ উল্লেখ করো। 2.8-এর অথবা দিয়ে প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি। 2.9-এর দাগের প্রশ্ন আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হন। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন লিমা কি। 2.10-এর দাগের প্রশ্ন মুন্ডুমাল শব্দ কি, উদাহরণ দাও। 2.11-এর দাগের প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি। নেক্সট এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 2.12-এর দাগে উপসর্গ কাকে বলে। এই ছিল 2-এর দাগ থেকে 12টি এসএকিউ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 3-এর দাগ যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং যেমনটা দেখতে পাচ্ছ প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু কে, সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4-এর দাগ যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন
সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। কবিতা থেকে এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। তবে শুধু যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে চলে যাবে তেমনটা কিন্তু করলে হবে না। আমরা প্রতিটা বিষয়ের ওপর কিন্তু সাজেশন ভিডিও আনবো। গল্প, কবিতা, ভাষা, শিল্প সাহিত্য, আমার বাংলা, বাংলা বিষয়ে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। যেহেতু পাঠ্য বইয়ে দুটি নাটক রয়েছে, সো দুটি নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, ঠিক হলো ট্রেনটাকে থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 5। এখানে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কী রকম অত্যাচার করা হতো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট দ্বিতীয় প্রশ্ন আমরা দেখে নেব, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। নেক্সট 8-এর দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো 2 ধরনের বাক্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 9-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো, এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 9-এর দাগ থেকে এই 4টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দেখে নেব শেষ দাগ নাম্বার 10-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রশ্নপত্রে প্রবন্ধ রচনা 4টি থাকবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে এবং এর মান থাকবে 10 নম্বর। প্রথম প্রশ্ন, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় ছাত্র জীবন। এরপর দ্বিতীয়, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, বিষয় সংস্কৃতি। এবার 10.3-এর দাগের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর 10.4-এর দাগের প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় জীবনানন্দ দাশ। এই ছিল বাংলা বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। যে সকল পরীক্ষার্থীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।